প্রত্যেক গুনার প্রথম ক্ষতি কি? সাওয়াদুন ফিল ওয়াজহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে গুনার প্রথম ক্ষতি চেহারা কালো করে। আল্লাহর কসম, নবীর বিখ্যাত সাহাবী বলছে, শ্রেষ্ঠ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, গুনার প্রথম ক্ষতি চেহারা কালো করে। জুলমাতুন ফিল কলব, দ্বিতীয় ক্ষতি অন্তর অন্ধকার করে। ওয়াহানুন ফিল বাদান, তৃতীয় ক্ষতি শরীর দুর্বল করে। দাইকুন ফির রিজক, চতুর্থ ক্ষতি রিজিক কমিয়ে দেয়। পঞ্চম ক্ষতি বুগদাতুন ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। আমি প্রত্যেক দিন বলি, আমি আজও বলতেছি, প্রিয় বাবা, প্রিয় সন্তান, আমাকেও বলি, আপনাদেরকেও বলি, মনে রাখবেন, কোন পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। প্রিয় ছেলে, মনে রাখো আব্বা, পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। কোন সুদখোরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, বলে সুদখোর। কোন ঘুষখোরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, ঘুষখোর নামে ডাকে। কোন মদখোরকে মানুষ আর মানুষ নামে ডাকে না, বলে মদখোর, নেশাখোর, গাঁজাখোর। কোন জুয়ারিকে মানুষ মানুষ নামে আর ডাকে না, বলে জুয়ারি, লম্পট। কোন জিনাকার, ব্যভিচারী, কোন নারীর সাথে যার হারাম সম্পর্ক, নারীর ছবি দেখা, নাচ দেখা, গান শোনা, বাদ্যযন্ত্রে তাল দেখা, নৃত্য দেখা, হারাম নারীর অশ্লীল উলঙ্গপনা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখা, মোবাইলে দেখো আর রাস্তায় দেখো আর টেলিভিশনে দেখো, জওয়ান দেখো আর বুড়া মানুষ দেখেন, প্রত্যেক আমি দেখি আর আপনি দেখেন, যেই দেখেন, এটা জিনা। চোখের জিনা, হাতের জিনা, কানের জিনা, লজ্জাস্থানের জিনা, অন্তরের জিনা, জবানের জিনা, সব জিনা। জিনা, নবী বলছে ব্যভিচার, 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 ব্যভিচার। এজন্য নারী যেভাবেই দেখেন, যাকে দেখার অনুমতি নাই, ওইটা জিনা, ওইটা ব্যভিচার। আর আল্লাহর নবী বলছেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, ইয়া মা'শারান নাস, নবী বলছে, হে লোক সকল, ইত্তাকুজ জিনা, জিনা থেকে বেঁচে থাকো। ফাইন্না ফীহি সিত্তু খিসাল, জিনার 6টি ক্ষতিকর দিক আছে। নবীজি বলছেন, সালাসুন ফিদ দুনিয়া ওয়া সালাসুন ফিল আখিরাহ, 3টা ক্ষতি দুনিয়াতে, 3টা ক্ষতি আখিরাতে। দুনিয়ার 3টা ক্ষতি, 1 নাম্বার ইউযহিবুল বাহা, তোমার যে প্রভাব, তোমার প্রতি মানুষের যে সম্মান, তোমার প্রতি মানুষের যে ভালোবাসা, তোমার প্রতি মানুষের যে মহব্বত, মায়া, এটা দূর হয়ে যাবে। নবীজি বলছেন, ব্যভিচারীকে মানুষ সম্মান করে না, তার কোনো ওয়াকার থাকে না, লম্পটের কোনো পরিচয় থাকে না, চরিত্রহীনকে দুনিয়াবাসী ভালোবাসে না রে আব্বা। তোমার সামনে বলতে না পারলো, হয়তো তোমার চুল দেখছে মুশরিকের মতো, অথবা তোমার চেহারা দেখে ভাবছে ওরে যে ডাকাত, এই ডাকাতের সামনে বলা যাবে না, কিন্তু পিছনে হইলেও বলে যে চরিত্রহীন, লম্পট, হ্যাঁ হারামি, নাফরমান, পাপী বলে তোমারে। তার মানে তোমার যে প্রভাব, মানুষের অন্তরে তোমার প্রভাব দূর হয়ে যাবে। নবীজি বলছেন, দ্বিতীয় ক্ষতি জিনা ব্যভিচারে, ইউরিসুল ফাকরা, অভাব টেনে আনে, অভাব, দারিদ্রতা টেনে আনবে। 3 নাম্বার ইয়ানকুসুল উমরা, হায়াত কমিয়ে দেবে। এই 3টা, মানুষের অন্তরে ভালোবাসা দূর হয়ে যাবে, দারিদ্রতা নিয়ে আসবে, হায়াত কমে যাবে। আর ওয়া সালাসুন ফিল আখিরাহ, আখিরাতের 3টা বড় মুসিবত। আল্লাহর নবী বলছে, জিনা ব্যভিচারের 1 সাখাতুল্লাহি তাআলা, আল্লাহ তাআলার প্রচন্ড অসন্তুষ্টি। 2 সুউল হিসাব, নিকৃষ্ট হিসাব। আযাবুন নার, জাহান্নামের আযাব। যদি বলো আমি এখন তাফসীর দেখাইতে পারবো, আমার গাড়িতে এই তাফসীর আছে, আজকের এই বয়ান উপলক্ষে পড়ে আইছে, পড়া কইছে। এটা যে তাফসীরুল কোরআন মাহফিল আমি জানি, এই জন্য পড়া আইছে, পড়া কই কিতাব আছে আমার কাছে, আর তাফসীরুল মুনীর, 17 খণ্ড বিশিষ্ট আরবি তাফসীর।
আল্লাহ তাআলা বলছে সুম্মা তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ তোমরা সকলেই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফল হবে, কামিয়াব হবে, সফল হবে যদি তওবা করো, যদি আল্লাহর দিকে ফিরে। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লা, আল্লাহ বলছে তোমরা তোমাদের রবের দিকে ঝুঁকে পড়ো এবং তোমরা তোমাদের রবের কাছে আত্মসমর্পণ করো, আত্মসমর্পণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ বলছে হে ঈমানদারগণ তোমরা তোমাদের আল্লাহর কাছে কায়ে মনোবাক্যে খালেস দিলে শতভাগ গুনাহ ছেড়ে দিয়ে তওবা করো, পিওর তওবা, খালেস তওবা, ফাঁকিঝুঁকি না, ফাঁকিঝুঁকি তওবা না, বাস্তবিক অর্থেই তওবা করো। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদা দিছেন, তোমাদের রব ওয়াদা দিছে, আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের সমস্ত গুনাহ তিনি মাফ করে দিবেন, মাফ করে দিবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলছে যদি বান্দা ঈমান আনো, যদি বান্দা তওবা করো, যদি নেক আমল শুরু করো, আমি তোমার পিছনের গুনাহগুলো মাফ করে ওই গুনার পৃষ্ঠাগুলো নেকি দিয়ে পূর্ণ করে দেব। এজন্য প্রিয় কিশোর ছেলেরা, যুবক ছেলেরা, বাবা বড় আফসোসের বিষয় হলো তুমি কমপক্ষে তোমারও চিনলা না, এই পৃথিবী তো চিনলাই না, আল্লাহও চিনলা না, রাসূলও চিনলা না, দেশ চিনলা না, জাতিও চিনলা না, দায়িত্বও বুঝলা না, কর্তব্যও বুঝলা না, আহা শেষ পর্যন্ত বোকা ছেলে নিজেকেও বুঝলাম। কি করছো তোমরা, কি করছো, কি করছো? সারাদিনে এক ওয়াক্ত নামাজ যারা পড়লা না, কি করলা আজকের সারাটা? 365 দিনে, এক বছরে যে কোনো দিন ফজরের নামাজ একদিনও পড়ো না, আহা মুসলমান এভাবে ঘুমায় মুসলমান? মুসলমান এত নিকৃষ্ট হয়, এত নিকৃষ্ট হয় মুসলমান? এমন কপাল আল্লাহ তাআলার দেওয়া, একটা সিজদাও দিবে না, সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়লা না। একজন মৌলবী, একজন বক্তা, আমারে দেখলা সবাই মিলা, কি হইল ভাই? নওজোয়ান ছেলেরা তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, বেনামাজি, এই নাফরমান, তুমি তো আমারে দেখছো, এখন তো দেখছো আব্বা, এখন চলে যাও, যাও বাইর, এখন আমি অনুমতি দিলাম বাপ, তোমার মতো দুশ্মন, তুমি তো আল্লাহর দুশ্মন, তুমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশ্মন, তুমি তো ইসলামের দুশ্মন, তুমি তো কোরআনের দুশ্মন, তুমি তো নবীর চোখের পানির দুশ্মন, তুমি তো নবীর তায়েফের রক্তের দুশ্মন, তুমি নবীর ক্ষুধার্ত থাকা পেটে পাথর বাঁধা কষ্টের দুশ্মন। কাজে তুমি তো বক্তা দেখতে আসছো, তো বক্তা তো দেখছো, এখন এই যে দেখলা, এখন যাও, এখন বাইর হও, বাইর হও এখন। লজ্জা থাকলে আল্লাহকে সেজদা দাও। কি হবে লাভ? আমার সাথে একটা ছবি উঠাইবা, আয়ো আমি উঠাই, দুজনে একটা ছবি উঠাই, উঠাও দাও মোবাইলে, তো মানুষ কি বলবে? বলবে যে তুমি বলো, তখন মানুষ জিজ্ঞেস করবে যে হে ছেলে বলো, তুমি কি হুজুরের মতো নাকি হুজুর তোমার মতো? তাহলে দুইজনের ভিন্ন, তাহলে আমি হুজুরের ভক্ত, এ কথা বললেই কি? আর পৃথিবী এত পাগল মানুষে বুঝে না, মানুষে চিরা খায়, মানুষে চিরা খায়, মানুষে বোকা। তোমার ভক্ত দিয়ে আমি করব কি বাবা? এজন্য দোস্ত আমার,
10 দিন ব্যাপী তাফসীরুল কোরআন, অনেক ফিকির। বর্তমানে এই ব্যস্ততার যুগে টানা এই মাহফিল ধরে রাখা আমার কাছে কষ্টকর মনে হয়। অনেক ব্যস্ততা মানুষের, যারা আয়োজন করে তাদেরও ব্যস্ততা। পৃথিবীর সমস্ত মানুষের এখন হার লাইনে উপার্জনের ব্যস্ততা বেড়ে গেছে বাপ। যে পণ্যের স্বাভাবিক দাম ছিল 30 টাকা, ওই পণ্যের দাম এখন 300 টাকা। যে পণ্যের স্বাভাবিক দাম ছিল 50 টাকা, ওই পণ্যের দাম হয়ে গেছে মনে করেন 500 টাকা। মানুষের প্রয়োজন এখন বেশি। বাস্তব হালালভাবে চলতো, এখন অনেক টাকা দরকার, যার কারণে প্রত্যেকটা মানুষ কষ্ট বেশি করে, উপার্জনের জন্য ফিকির করে। এটা দোষণীয় না। আমি এইবারও সৌদি আরব হজ্জের সফরে প্রবাসীকে দেখছি, জিজ্ঞাসা ভাই এখন কই যান? কয় হুজুর 12 ঘন্টা বরাবর একখানে ডিউটি করে আসছি, এরপরে আর সময়ে যে টাইম এখান থেকে 6 ঘন্টা টাইম, এখন আরেকটা জায়গা যাইতেছি, ওইখানে 6 ঘন্টা ডিউটি করব, কইরা 18 ঘন্টা। এরপরের 6 ঘন্টা হুজুর এই বিশ্রাম, কাপড় চোপড় ধোয়া, খানা, একটু না নিজের আরাম, এতটুকু টাইম। তাই বললাম ভাই পরের 6 ঘন্টা আবার এই কষ্ট করেন? কয় হুজুর মা আগা বুড়া হয়ে গেছে, এখন পড়ালেখা করতে বড় সড়ো হয়ে গেছে, বউ বাচ্চার চাহিদ, সংসার বড় হয়ে গেছে, বাবা অসুস্থ, আগের মতো হয় না হুজুর, কুলাইতারিলা, এই জন্য কদ্দুর কষ্ট বেশি করি। 18 ঘন্টা ডিউটি করে মানুষ, 18 ঘন্টা। আর তোমরা কিশোর যুবক, এমন সুন্দর জীবন তোমরা একেবারে অনাদরে অবহেলায় শেষ করে দিচ্ছ। না আখিরাত চিনলা, না দুনিয়া চিনলা। আহারে অকর্মণ্য, অপদার্থ, একটা মোবাইল টিপতে টিপতে দুনিয়া শেষ করে দিল। আরে যদি সিরা বাজদা, মুড়ি বাজদা, তাইলেও কিছু হইত। যদি মাটি কাটতা, তাইলেও দিন শেষে 400 টাকা হাজিরা পাইত। একটা ছোট কাজ করো, ছোট কাজ। তোমার হাতে পূর্ণ শক্তি, তোমার বাবার হাতে ওই শক্তি নাই। 18 বছরের সন্তান, তোমার হাতে এখন যে পরিমাণ শক্তি, তোমার 50 বছর বাবার হাতে ওই শক্তি নাই। বাবার কষ্ট হয়, বাবা হয়তো একাকী নীরবে কাঁদে, অথবা ভাবে দেখ আর আমার জীবন শেষ, আর সুখ করতে পারলাম না। জিফুতের যদি আল্লাহ সুখ দেয়, বলে না হুজুরের কথা, ভাবে না? এক বাপ হয়তো মনে মনে ভাবে যা আর জীবনে আর সুখ পাইলাম না, যা ঠিক আছে, জিফুতের যদি আল্লাহ ভালো রাখে। আর তোমরা সেই বাবার কষ্টের মেহনতের টাকা দেদারসে নষ্ট করে দিচ্ছ। তোমরা বুঝলাও না বাবা মুসলমান কাকে বলে। বলো না বাবা। অনেক ছেলে তোমাদের চেহারা দেখে বোঝা যায় এক ওয়াক্ত নামাজ পড়ো না, হাহা বেনামাজি, চেহারা দেখলেই বোঝা যায় বাবা। বেনামাজির চেহারা পাষাণ, বেনামাজির চেহারা কালো, বেনামাজির চেহারায় কোনো দয়া মায়া থাকে না, বেনামাজির চেহারায় কোনো রসকস নেই, স্বাভাবিক সৌন্দর্য নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু, যার নামাজের পরিমাণ বেশি তার চেহারায় সৌন্দর্যের পরিমাণ বেশি। নবীজি বলছেন, মান কাসুরা সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফিন নাহার, রাতের গভীরে যে নামাজ পড়ে বেশি, দিনের আলোতে আল্লাহ তাআলা তার চেহারা উজ্জ্বল করে, আলোকিত করে, আলোকিত করে। গুনার প্রথম আসর কি? আল্লাহর কসম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, প্রত্যেক গুনার প্রথম ক্ষতি কি? মানে গুনার প্রথম ক্ষতি, প্রতিটা চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, কিস্তি, বেহায়াপনা, বেপরদিগি, নাটক, সিনেমা, হারাম যত কিছু। এজন্য বললাম আমার বাপ, গুনাহ নিচে নামায়, গুনাহ নিচে নামায়, গুনাহ তোমারে কোনোদিন দামি বানাবে না।
কাউরে না রে বাপ, আমারেও না তোমারেও না, কাউরে না, কাউরে না। গুনাহ কাউকে দামি বানায় না। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, নবীজি বলছে প্রত্যেকটা গুনাহ জাহান্নামের দিকে টেনে নিয়েছে, জাহান্নামের দিকে টেনে নিয়েছে। জাহান্নাম বড় ভয়ানক আব্বা। প্রিয় সন্তান তুমি বুঝতেছ না, প্রিয় বাবা আপনি বুঝতেছেন না, আপনি সুদের টাকা ভুলে নিচ্ছেন। কেন নিচ্ছেন? ছেলে মানুষ করবেন, সুদের টাকায় ছেলে মানুষ হয় না, অমানুষ হয়। কিস্তির টাকায় সন্তান মানুষ হবে না। আমার নাম আনিসুর রহমান, আমি বললাম, আমার নাম আনিস, আমি বললাম সুদের টাকায় সন্তান মানুষ হয় না, কিস্তির টাকায় সন্তান মানুষ হয় না, 2 নম্বরই টাকায় সন্তান মানুষ হয় না, উপার্জনকারী প্রাণী হয়। মানে আমনের ফুতো রোজগার করতে পারবি, পয়সা কামাইতে পারবি। পয়সা কামানির ইনসান বলে না, টাকা না রোজগার করে, আখেরাত চিনে কিনা, হালাল হারাম চিনে কিনা, আখলাক চরিত্র আছে কিনা, নীতি নৈতিকতা আছে কিনা, কথা না শুদ্ধ কয়, 1 খোঁচা দিলে তো 200 কোটি টাকা মাইরা দেয়। এটা মানুষ? হ্যাঁ, 100 কোটি টাকা যদি রাষ্ট্রের সম্পদ চুরি করে লায় তে মানুষ? তে শুদ্ধর বাস পেলে কি এতে প্রতি কথা পুরা পুরা কথা ইংরেজিতে বলে কি বলেন? উপযুক্ত নারী যার পাশে বসা, খোলামেলা নারী, বেহায়া বেপর্দা নারী প্রতিনিয়ত যার সামনে বসা, এটা কি গুনাহ না? তো গুনাহ করলে, পাপ করলে সন্তান মানুষ হইল টাকা না রোজগার করে। এজন্য আপনাদের বাবাদেরকে বলি, তাফসীরুল কোরআন মাহফিল আপনার কলিজায় নিয়ে যাবেন, কথা আপনার দিলে নিয়ে যাবেন, দিলে। আপনি বলেন আপনি সুদ খাচ্ছেন কেন? কিস্তি নিলেন কেন? হারাম নিলেন কেন? ওজনে কেন কম দিলেন? জিফুত মানুষ করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আমার হুজুর এখানে বসা, জিজ্ঞেস করে, বিশুদ্ধ হাদিস। নবীজি বলছে ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ গোশত রক্ত বেড়ে উঠেছে হারামের দ্বারা। তো হাদিসের ব্যাখ্যায় আছে, আপনি কল্পনা করেন তো, যে ব্যক্তি হারাম রোজগার করে, তার নিজের গোশত রক্ত হয়েছে হারাম দ্বারা, তারই টাকা দিয়ে তো তার বউ বাচ্চা কাচ্চাগুলো পড়ালেখা করে, বাচ্চা কাচ্চাগুলো ভাত তরকারি খায়, এগুলোও তো বেড়ে উঠছে হারামের টাকায়, সুদের টাকায়, কিস্তির টাকায়, 2 নম্বরই টাকায়, ওজনে কম দেওয়া টাকায়, অবৈধ উপার্জনের টাকায়, অবৈধ সম্পদ ছিনতাই করা টাকায়। তাহলে এই জিফুত এরাও তো বেড়ে উঠছে এই হারামের দ্বারা। আল্লাহ নবী তো বলেন, যেই দেহ হারাম দ্বারা বেড়ে ওঠে, হারাম দ্বারা গড়ে ওঠে, খোদার কসম নবী বলছে ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না, করবে না, করবে না, করবে না, করবে না। দৈন্তান নয় কান্না, চা দোয়ানে বইয়া বইয়া গপ মাইরেন না, সুন্দর সুন্দর কথা। হ্যাঁ, কি না করছি জিফুতের লাগিয়া, কি না করছেন? সুদ খাইছেন? জানি তো, এটা করছেন। আর কত কিছু করলাম জীবনে জিফুতের লাগা, নিয়মিত ওজনে কম দিছেন, এই তো প্রতি কেজিতে 200 গ্রাম নাই। আপনি তো করছেন, আপনি তো করছেন, আপনি তো করছেন। এই 2 নম্বরই করে তো সোফা বানাইছেন, 6 নম্বরই করে তো আপনি ফ্রিজ কিনছেন। যদি বলেন হুজুর আমি করি না, তো আমি কি আপনি করছি নাকি? আপনি চেতেন কা কথা বুঝেন নাই? কেউ যদি বলেন হুজুর এটা কি আমারই করে, আপনি যদি এগুলো না থাকেন, হ্যাঁ আপনারা কি আমি বলছি। আর যে এই হারাম করছেন আপনারা না কোন কা, আপনারা কি কইতো? জোনায়েদ বাগদাদি কইতো। তো আপনি টাকা নিলেন সুদ, আপনি খান সুদ, আপনারা কি কইতো? বাইজিদ বুস্তামি কইতো। তো কি কইতো? সুদকুর কইব। তো আপনারা বলতো কি তাহলে? আপনারা কি বলতো? আপনি করেন, আপনি বলেন যে আমি সুদ খাইলে খাই, কিন্তু আপনি আমার জোনায়েদ বাগদাদি স্বাস্থ্য ভাই কইতো। এটা কি বিচারের কথা নেই? তো আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অতএব আমার মাকসাদ এটা, আমি 10 দিন ব্যাপী তাফসীরুল কোরআন এই মাহফিলে আমার অনুরোধ, আমি বাবা ভাই ছেলে পর্দার আড়ালের মা বোন প্রত্যেককে বলি, ইনসাফ করে। আমিও, আমরাও, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলছে বান্দা লক্ষ্য করো, তুমি খেয়াল করো, আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য তুমি কি পাঠাইলে।
তুমি খেয়াল করো বাবা, বান্দা তুমি তোমারটা হিসাব করো। ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম, আল্লাহ বলে বান্দা মনে রেখো তোমার প্রত্যেকটি আমল আমি লিখে রাখছি। এমনকি একটা আমল করতে গিয়ে তোমার যে কদম পায়ের চিহ্ন, এই চিহ্নটার হিসাব পর্যন্ত আমি লিখে রাখছি, আমি লিখে রাখছি। আলিমাত তাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আল্লাহ বলছে বান্দা তোমরা প্রত্যেকে নিজে সশরীরে জীবিত থেকে যেই আমল করেছ এইটাও আমল নামায় তোমরা লিখিত হিসাব পাবা। আবার তোমরা যা পৃথিবীতে রেখে গেছো ওটার দ্বারা যদি কোনো নেকি আসে ওইটাও পাবা, ওইটার দ্বারা যদি কোনো গুনাহ আসে তো সেটাও পাই। তুমি যে মসজিদে করছো, মসজিদে টাকা 30,000 দিয়ে গেছো, তো তোমার মৃত্যুর পরেও এই মসজিদে যতদিন নামাজ হবে, সেজদা হবে, আল্লাহর বন্দেগী হবে, খোদার কসম আল্লাহ বলছে বান্দা তোমার আমল নামা তো নেকি আসবে। আবার তুমি যে মাশাআল্লাহ এখন টেলিভিশন রেখে গেছো ঘরে, তোমার বউ আর তোমার জিফুত নাতি নাতনি মিল্লা সোফাত বইয়া ঠেঙ্গালগি দিয়া এখন যে নর্তকীর নাচ দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, নৃত্য দেখে, এগুলোর দ্বারা যা গুনাহ হয় খোদার কসম তোমার আমল নামার মধ্যে তার প্রত্যেকটা গুনাহ সমান সমান 100 লেখা হবে, 100। ওদের গুনাহ যে দূর তোমার গুনাহ। দাদা যান আপনি টের পাবেন, দাদা আপনার নাতির আমল দিয়া আমনো আল্লাহর রহমতে সেরে দেবেন, আমনো টের পাবেন, আমনো টের পাবেন। আপনি হাসরের ময়দানে দেখবেন, আখিরাতের হিসাব পাবেন। আপনি যখন দেখবেন যে নাটক সিনেমা আপনার নামে 10 কোটি, আপনি করবেন না কি কন আল্লাহ কারে দিয়ে লেখাইছেন তার ডাকেন। আমি টেলিভিশন চাইছি ঠিক আছে 60 বছরে 10 কোটি হয় কেমনি? তখন ফেরেশতা বলবো চাচা আপনারা কি আগে কইছিল না হুজুররা যে আপনি নাতির টিউ হিসাব আইব? এগুলো আপনারা বলে নাই, আপনার ব্যবস্থাপনায় না। আপনি টিভিটা তো এরা বদলাইছে না, আপনার মরার পরও আরো 12 বছরের টিভি হেঁটেছিল। বলেন আপনি কি করবেন? আপনি তখন অস্বীকার করবেন কেন? আবার নেককার সন্তান যে রেখে গেছে, হাদিস আপনারা অনেক শুনছেন, কোন নেক সন্তান যখন বাবা মার জন্য দোয়া করছে, প্রতিনিয়ত ইস্তেগফার করছে, আর আল্লাহ তাআলা ওই বাবা মার আমল নামার মধ্যে নেকি উঠাইছে, নেকি উঠাইছে, নেকি উঠাইছে। হাসরের দিন ওই বাবা মা নিজের আমল নামার নেকি দেখে বলবে আয় মাওলা এত নেকি আমার নামে কোত্থেকে আসলো, আমার এত গুনাহ কেমনে মাফ হইল? তো আল্লাহ তাআলা বলবে ইস্তিগফারে ওয়ালাদিকুমা, তোমাদের সন্তানদের দোয়ার বরকতে, ইস্তিগফারের বরকতে প্রতিনিয়ত তোমাদের সন্তান তোমাদের দুনিয়াতে তোমাদের মৃত্যুর পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রহম চাইছে আমার কাছে, আমি নেকি দিছি। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ আমারে মাফ করে দেন, আমার মা বাপকে মাফ করে দেন, এই দোয়া করছে, তো আমি গুনাহ মাফ করতে থাকছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন, বান্দা আমার কাছে আমার নির্ধারিত ফেরেশতা আমার পক্ষ থেকে আমল নামার কিতাব, আমল নামার বই প্রস্তুত করছে। কিয়ামতের দিন সেই আমল নামার বই তোমার সামনে কথা বলবে। ওয়া হুম লা ইউজলামুন, কোনো জুলুম হবে না কারো উপরে, না একটা নেকি কম আসবে না, একটা গুনাহ বেশি উঠবে না। ঠিক তুমি যা করেছ, তোমার নামে যা জমা হয়েছে, তুমি তোমার জেনারেশনের কর্মের ফসল সেটাই ভোগ করবে, সেটাই ভোগ করবা, বেশি হবে না, কম হবে না। আজকে এই রাত গভীরে আমি তাফসিরুল কোরআন এই মাহফিলে প্রত্যেককে বলি নিয়ত করেন ইনশাআল্লাহ গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। মিথ্যা বইলেন না, চুরি করেন না, জিনা করবেন না, ব্যভিচার করবেন না, সুদ খায়েন না, কিস্তি নিয়েন না, নাটক সিনেমা বন্ধ করেন। এই বাপ যাদের ঘরে প্রতিদিন টেলিভিশনে নাচ গান চলে, আপনি প্রকাশ্য দায়ুস, আপনি ওই পুরুষ যেই পুরুষ তার স্ত্রী সন্তানের জন্য গুনাহ প্রতিদিন স্বীকৃতি দিচ্ছে, তাকে দায়ুস বলে। দায়ুস, আল্লাহর নবী বলছে এমন দায়ুসের জন্য জান্নাত হারাম। আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস, যেই পুরুষ তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা, বেহায়াপনা মেনে নিচ্ছে,
তারে বলে দাইয়ুস। দাইয়ুস মহিলারে কয় না, দাইয়ুস পুরুষের সিফাত। বোঝেন নাই আমার কথা মনে? আমরা দাইয়ুস নাম শব্দ শুনছেন না, যে দাইয়ুসের জন্য জান্নাত কি হারাম। দাইয়ুস বলা হয় পুরুষকে, মহিলাকে না, মহিলাকে না, মহিলাকে না, পুরুষের সিফাত এটা। ওই পুরুষকে দাইয়ুস বলে যেই পুরুষ তার স্ত্রী কন্যা তার পরিবারের সদস্যদের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি মেনে নিচ্ছে। তো নাটক, সিনেমা, নর্তকী, ছবি, গান, বাদ্য, এটা যে আমনের ঘরে আমনের টাকা দিয়া টেলিভিশনের বিল দেয়, ডিশের বিল দেয়, আপনি বোঝেন না? আপনি সিরা খান, হ্যাঁ? আপনি কিতা মনে করছেন আখেরাত সাদওয়ান? আপনি সাদওয়ানে বইয়ে বইয়ে গপ মারেন, সুন্দর সুন্দর কথা কন, হ্যাঁ? আখেরাত কি সাদওয়ানের নাম? হাসরের মাঠ কি সাদওয়ান? তো কি তা ফুটবল খেলার মাঠ, তামাশা? তো আখেরাত তামাশা। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। রব্বুল আলামিন বলে, বান্দা এই যে দিবানিশি নাফরমানি করছো, আল্লাহ বলে বান্দা সেই হাসরের দিন কেমনে বাঁচবা বান্দা? যেই দিন, একদিন হাসরের ময়দানের একদিন, ইয়াউমান একদিন, দুঃখ কষ্ট আর পেরেশানি আর অস্থিরতায় একদিনেই ইয়াজালুল বিলদানা শিবা, হাসরের ময়দানের একদিন দুঃখ কষ্ট আর যন্ত্রণায় কুলের বাচ্চাটাই বুড়া হয়ে যাবে। আল্লাহ বলছেন কোরআনে, একদিনেই কুলের বাচ্চা বুড়া হয়ে যাবে, একদিনেই। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলে, বান্দা বারবার তুমি মৃত্যু থেকে পলায়ন করেছিলে। যতবার সর্দি হইছে, কাশি হইছে, যতবার মাথা ব্যথা হয়েছে, যতবার পেট ব্যথা হইছে, যতবার রোগ ব্যাধি হইছে, দৌড় দিয়া ডাক্তার দেখাইয়া ফেলছো, আবার একটু পরে সুস্থ হয়ে গেছো। তুমি ভাবছো মরবা না, তুমি ভাবছো বারবার বাইচা গেছো। আল্লাহ বলে, না বান্দা, রোগ তো বারবার আসে, কিন্তু মৃত্যু বারবার আসে না রে বান্দা। কিন্তু সে একবারই আসে, আর কোনোদিন ফিরাইয়া দেয় না, আর কোনোদিন ফিরিয়ে দেয় না। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। আল্লাহ বলে, বান্দা সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা আসবে, মালাকুল মউত আজরাইল আসবে, তার আগে মৃত্যুর যন্ত্রণা শুরু হবে। মৃত্যু যন্ত্রণার এক সেকেন্ডে, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হবে, খোদার কসম বাপ, তাফসীরের মধ্যে লিখছে 900 বছরও যদি টানা কোনো ব্যক্তি আল্লাহর নাফরমানি করে সুখ আর আনন্দে কাটাইছিল, 900 বছরের জীবনে কোনোদিন একটা কাঁটার আঘাত লাগে নাই, একটা সুইয়ের ধাক্কাও লাগে নাই। আল্লাহর কসম, তাফসীরে লিখছে মৃত্যু যন্ত্রণার এক সেকেন্ড 900 বছরের আনন্দ নাফরমানকে ভুলায় দেবে। 900 বছরের আনন্দ ভুলে যাবে, ভুলে। ফেরেশতা জিজ্ঞাসা করবে, আল্লাহর বান্দা জীবনটা তো বড় সুখেই কাটাইছো, ঠিক না? ওই নাফরমান মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ডেই বলবে, বন্ধু জীবনের সুখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই। আমার কাছে কিতাব আছে, মৌতকে পুরে আসরার ও আকিয়াত। ওই কিতাবে লিখছে হযরত ঈসা আলাইহিস সালাম নূহ নবীর একজন বংশধরকে কবর থেকে উঠাইছিলেন। উঠাইয়া জিজ্ঞেস করছিলেন, হে নূহ নবীর বংশধর, আপনি পৃথিবীতে কতদিন হায়াত পেয়েছেন? নূহ নবীর বংশধর বললেন 450 বছর। 600 বছর? ঈসা নবী বললেন, হে নবী নূহের বংশধর, আপনার চুল দাড়ি সাদা হইছে কোন দিন? নূহ নবীর বংশধর বলছে, ঈসা নবী, হে নবী ঈসা, আল্লাহর কসম 450 বছরে কোনোদিন আমার চুল দাড়ি সাদা হয় নাই, কালোই ছিল। কিন্তু খোদার কসম নবী ঈসা, মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করে, জান কবজের ওই 30 সেকেন্ড আর 1 মিনিটে যখন রুহুটা টান দেয়, 450 বছরের কালো চুল দাড়ি আমার 1 নিমিষেই সাদা হয়ে গেছে।
আমি জান কবজের ওই এক মুহূর্তই 450 বছরের যৌবন ভুলে গেছি। আল্লাহর নবীর সাহাবী হযরত আমর ইবনুল আস, আমার কাছে আরবি কিতাব আছে, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এই কিতাবের নামে এটা। হুজুর এত সুন্দর কিতাব, এটা আজিমুশ শান কিতাব, কলিজা ছিঁড়ে দেওয়ার মতো। ডক্টর আয়েজ আল কারনি, আরব দেশের একজন বড় লেখক, উনি লিখছেন, উনি লিখছেন এটা, আয়েজ আল কারনি। ওনার ইদানিং অনেক বই অনুবাদও আছে। এই বইতে পড়ছি নবীর সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই শুনতেছেন? ফজর পর্যন্ত ওয়াজ হবে, ফজর পর্যন্ত, ফজর পর্যন্ত ইনশাআল্লাহ। আর কাম আর মানুষের ভাত খেত না। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মানে যাতে আর ভাত না দেয় না এই হুজুরের দরকার নেই, যে লইয়া বইছে আর ওঠে না। আল্লাহ আমাদেরকে ভালো রাখেন। তো নবীর সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিখ্যাত সাহাবী। প্রিয় ভাই নওজোয়ান শুনো, আব্বা অনেক বড় সাহাবী ছিলেন তিনি, নবীজির উল্লেখযোগ্য সাহাবীদের একজন আমর ইবনে আস, মিশর বিজেতা সাহাবী। গোটা মিশর যিনি বিজয় করেছিলেন, ফাতেহে মিশর, হযরত আমর ইবনে আস। এই সাহাবী, ওনার ছেলেও ছিলেন সাহাবী, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। এই সাহাবী আমর ইবনে আস যখন মৃত্যুর মুখে, ওই কিতাবে লিখছে, মৃত্যু সজ্জায়, তখন এই মৃত্যুর পূর্ব মুহূর্তে ওনার ছেলে, উনিও তো সাহাবী, উনি যখন বুঝতে পারছে আমার আব্বার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, সাকরাতুল মাউত, তখন ওনার ছেলে আব্দুল্লাহ সাহাবী ওনার আব্বাকে বলতেছে, আব্বা আপনার এই মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা কেমন লাগতেছে, আমারে কি একটু বলবেন? উনি ইমানদার, উনি সাহাবী, উনি শ্রেষ্ঠ সাহাবীদের একজন। দোস্ত শোনো বাপ, এই সাহাবী আমর ইবনে আস তখন বলে, ইয়া বুনাইয়া কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ওয়া কাআন্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা। বলতেছে, বাপ মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে আমার মনে হচ্ছে পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়ে আছে। কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ওয়া কাআন্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা, আর আমি যেন একটা সুইয়ের ছিদ্র দিয়ে নিঃশ্বাস নিতেছি, সুইয়ের ছিদ্র দিয়া আমি নিঃশ্বাস নিচ্ছি। যদি এক ইমানদার সাহাবীর মৃত্যু যন্ত্রণার মুহূর্তটা এমন মনে হয়, 30 বছর ধরে যে চাচা সুদ খাইল, ওনার মৃত্যু যন্ত্রণা কেমন হয়? প্রিয় সন্তান, যে তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না আব্বা, তোমার মৃত্যু যন্ত্রণা শুরু হলে তোমার কেমন হবে? তুমি কি মরবা না? কথা বলে না, আমরা তো কেউ মরবো না, মৃত্যু তো হবে না। এখনকার আর মৃত্যু তো নাই। অতএব দয়া করে খুব গভীর কোনো তাফসীর করা আমার মাকসাদ না, আমার মাকসাদ এতটুকু বুঝানো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি সূরা ফাতিহার 4টা আয়াত পড়ছি, আমি আর অল্প একটু এই 4টা আয়াতের উপরে একটু কথা বলি। সূরা ফাতিহা আমাদের জিন্দেগীর আজিমুশ শান সূরা, আমাদের জীবনের রুখ, জীবনের গতি, আমাদের জীবনের গন্তব্য, আমাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া, জীবনের সবচেয়ে বড় প্রয়োজন, চাহিদা কি হওয়া উচিত এক মুমিনের, এক ইনসানের, এক মানুষের, আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে তা উল্লেখ করছে। আল্লাহ বলছে, বান্দা ভাত চাইও না, ভাত আমি এমনিই দিব, এমনিই দিব। বিল্ডিং এগুলো হইবে, এগুলো শুধু শুধু চাইও না, আমি যা বরাদ্দ রাখছি যার জন্য, যা আমি তা দেব। একটা পাতা পড়ে না আমার অনুমতি ছাড়া। এত বড় একটা বিল্ডিং বুঝি হইয়া যাইব আমার অনুমতি ছাড়া। কথা বোঝেন নাই? জমিনের একটা পাতা আল্লাহর অনুমতি ছাড়া পড়ে? আল্লাহ জানে না এমন হয়? তো ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন। আল্লাহ তাআলা বলছে, একটা পাতা জমিনে পড়ে না, আমি জানি না এমন, আমার অজান্তে
একটা পাতাও পড়ে না, একটা পাতাও পড়ে না। আমা ইয়াযুবু আর রাব্বিক মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা। আল্লাহ বলছে তোমার রবের দৃষ্টি থেকে গোপন থাকবে না এক জাররা, মিসকালা জাররা, এক বিন্দু জিনিসও, এক জাররা, চাই সেটা জমিনের 7 তবক নিচে হোক, চাই সেটা 7 আসমানের ঊর্ধ্বে হোক, ওয়ালা আসগারা মিন যালিকা, এক জাররা, এক জাররা কদ্দুর পৃথিবীর কেউ আজ পর্যন্ত তার পরিমাপ বলতে পারে নাই। এত সামান্যকে বলে, এত সামান্য। আল্লাহ বলেন ওই সামান্য জাররার চাইতেও ছোট যদি কিছু হয় সেটাও আমার গোপন থাকবে না, সামান্য জাররার চাইতে বড় যদি কিছু হয় ওইটাও আমি আল্লাহর গোপন থাকবে না। আল্লাহ কোরআনে বলছেন। হযরত লুকমান হাকিম ওনার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিন মিসকালি যাররা, তোমার গুনাহ, তোমার নেকি যেটাই হোক, এটা যদি এক জাররা পরিমাণও হয়, ফাতাকুন ফি সাখরাতিন, ধরেন গুনাহ, সেটা করবার জন্য যদি তুমি পাথরের ভিতরে আশ্রয় নাও, অথবা আসমানের ঊর্ধ্বে উঠে যাও, অথবা 7 তবক জমিনের নিচে ডাইবা যাও, আল্লাহ বলেন, লোকমান হাকিম বলছে, ইয়াতি বিহাল্লাহ, সন্তান আমার মনে রেখো, আল্লাহ কিয়ামতের দিন পাথরের আড়াল থেকে, 7 আসমানের উপর থেকে, কিংবা 7 তবক জমিনের নিচ থেকে তোমার কৃতকর্মটাও তোমার সামনে নিয়ে আসবে, তোমার সামনে নিয়ে আসবে। তোমরা ভুল করছো বাবা, রাত 2টায় তোমরা ভাবছো পৃথিবী ঘুমায় গেছে, লাইট নিভাইয়া দিছ, দরজা জানালা বন্ধ করে ফেলছ, কানে ইয়ারফোন লাগাইছ, উলঙ্গ ছবি আর নর্তকীর জিনা আর ব্যভিচার আর হারাম দৃশ্য দেখতেছ। না রে বাপ, আল্লাহ দেখছে। ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইজ তুফিদুনা ফি, কোরআনে আল্লাহ বলছে, বান্দা তুমি যাই করো না কেন, যখন তা করতে থাকো, ভালো কিংবা মন্দ, খোদার কসম আল্লাহ বলে, আমি আল্লাহ সামনেই থাকি, সামনেই থাকি, সামনেই থাকি, আমি দেখতেই থাকি। বান্দা আহা কি করছো, এটা আমার চোখ, আমার চোখ, এটা বান্দা আমি চোখ দিছি, আমার চোখ। গত 40 বছর আমি কোনোদিন ভাবি নাই আমার চোখে চশমা দিতে হবে। 41 বছর পরে 42 বছরের সময়ে, এখন আমার বয়স 44 বছর, তো এই 3 বছর আমার চশমার বয়স, এই 3 বছরের মধ্যে 3 বার এই পর্যন্ত চোখের পাওয়ার রদবদল করতে হয়েছে। অথচ পিছনের 40 বছর আমি কোনোদিন চশমা পরি নাই, আমি কোনোদিন ভাবিও নাই যে আমার ছোট লেখা দেখতে কষ্ট হয়। আমি তো আমার জীবনের সাক্ষী। আমার কোমরের মধ্যে এখানে 24 ঘন্টা ব্যথা করে, ফুল টাইম। আমি বাংলাদেশের বড় ডাক্তার দেখাইছি, একবারে পিজির চেয়ারম্যান, আরো বড় বহির্বিশ্বে ডাক্তার দেখাইছে। এই ওষুধ দেয়, এই ওষুধ খাই, কিন্তু ব্যথা তো কমে না। আমার গলায় আমি 2 বার অপারেশন করছি। তাইলে একটু 47-এর পরে বুঝাইতে চাইলাম, বাবা দয়া করে প্রত্যেকেই আমরা যেই কোনো মুহূর্তে এমন সুন্দর দেওয়া জীবন যৌবন, কিশোর ভাই বাবা, অল্প সময়ের ব্যবধানে, দেখতে দেখতে অল্প কয়েকদিনের ব্যবধানে তুমি দুর্বল হয়ে যাবা। তোমার শারীরিক সক্ষমতা, সারা অঙ্গের মধ্যে ঘাটতি শুরু হয়ে যাবে। ঘাটতি, হয় কবরে চলে যাবা, নাই তো দুর্বল হয়ে যাবা। কিছু করলে এখন কর। আর শাবাবুহুম আসাবুল উম্মাহ, কোন জাতির যুব সমাজ ওই জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড যদি না থাকে মানুষ সোজা হয়ে দাঁড়াইতেও পারে না, মেরুদণ্ড না থাকলে মানুষ বসতেও পারে না, শুয়ে যাইতে হয়। মেরুদণ্ড যদি ভেঙে যায়, মাঝের হাড্ডি পিছনের, ওই মানুষ আর বসে থাকতে পারবে? সোজা দাঁড়ায় থাকতে পারবে? এই জন্য ভাইয়া, কোনো জাতির যুব সমাজ যদি নষ্ট হয়ে যায়, ওই জাতি আর টিকে না। আমরা তো এটা ভয় পাই বেশি। আমি এই চিৎকার চেঁচামেচি, আমার এই আহাজারি এই কারণে রে বাপ, ভোটের লাগ জানো, ধীরে ধীরে ভোটের প্রস্তুতি নিতে আসি, আস্তে আস্তে জনসমর্থন বাড়লে ভোট সামু। কসম আল্লাহ, এটা না, কসম খোদা, এইটা না।
বলতে চাচ্ছি তোমাদের নিজেরও ভবিষ্যৎ, জাতিরও ভবিষ্যৎ, ইসলামেরও ভবিষ্যৎ, তোমরা ইসলামেরও ভবিষ্যৎ। এখানে আমি প্রতিদিন বলি, মনে করেন এই যে এখানে সর্বোচ্চ 20 কিলোমিটার জায়গার, সর্বোচ্চ 20 থেকে 30 কিলোমিটার জায়গার ছেলে পেলে এখানে আসছে। এখানের যারা এখন এখানে বসা, এখানে কোনো নর্থ বেঙ্গলের ছেলে আসেন, আসছে? পার্বত্য চট্টগ্রাম থেকে ওয়াজ শুনতে আসছে কেউ? খুলনার থেকে, বরিশাল থেকে আসছে কেউ? না, এইখানকারই কাছাকাছি, ঠিক না? তাহলে এই এতটুকু কাছাকাছি 20 থেকে 30 কিলোমিটার জায়গার তোমরা যদি এখানে 500 ছেলে হয়ে থাকো, তো এর মধ্যে যদি 450 ছেলেই যদি নামাজ না পড়ো, তো জাতির ভবিষ্যৎ আমার বাপ বলো না, আগামী দিনে বেঁচে থাকবা কেন? আমি তো আল্লাহর কসমে কোরআন হাতে বলি, নবীর ভবিষ্যৎবাণী আছে। কোন সমাজের মধ্যে, কোন মহল্লার মধ্যে যদি ব্যাপকভাবে নারী পুরুষের ব্যাপক মেলামেশা, জিনা, ব্যভিচার, ছেলে মেয়েদের মধ্যে যদি চরিত্রহীনতা, অসভ্যতা বেড়ে যায়, খোদার কসম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী মাদাত লাম তাকুন ফি আসলাফিহিম। নবীজি বলছে অশ্লীলতা, বেহায়াপনা কোন অঞ্চলে যদি ছড়িয়ে পড়ে, তো চিরেই ওই সমাজের মধ্যে মহামারী আসবে, এমন এমন রোগ আসবে যে রোগ তাদের পূর্বপুরুষদের মধ্যে ছিল না, পূর্বপুরুষদের মধ্যে ছিল না। আগামী দিনে তোমরা নিরাপত্তা পাইতা না। এরপরে তাফসীরের মধ্যে আছে, কোন সমাজের মধ্যে যদি ব্যাপকভাবে ছেলে মেয়েদের অবাধ চলাফেরা, মিলামেশা, জিনা, ব্যভিচার বেড়ে যায়, হারাম সম্পর্ক বেড়ে যায়, তো একটা সময় এসে ওই সমাজের মধ্যে নারীর পবিত্রতা থাকবে না, নারীর ইজ্জত থাকবে না, তখন হালাল পবিত্র বন্ধন থাকবে না, পবিত্র স্বামী স্ত্রীর বন্ধন থাকবে না, তখন অসংখ্য অগণিত মানুষ তারা অবৈধ হারাম সন্তান প্রসব করবে, আর মানুষের সঠিক বংশ, প্রকৃত বংশ, আত্মপরিচয় বিলীন হয়ে যাবে। আজকের ইউরোপ এটার সাক্ষী। ওদের প্রযুক্তি তো আধুনিক, ওদের কাছে মেশিন আছে অনেক, প্রযুক্তি আছে অনেক, আধুনিকতার যত সাজ সরঞ্জাম, আরাম আয়েশের জন্য, ফুর্তি মজা করার জন্য আসবাবপত্রের অভাব নাই ইউরোপের কাছে, কিন্তু তাদের পরিবার নাই। তাদের মা কেডা, বাবা কেডা, স্বামী কেডা, স্ত্রী কেডা, ভাই কেডা, বোন কেডা, এই পারিবারিক বন্ধন এখনো আমাদের দেশে যেদূর আছে এদূর ওদের কাছে নাই। বুঝো নাই বাপ? ওরা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন, প্রত্যেকেই উপার্জন করে যতক্ষণ শরীরে কুলায়, যখন আর শরীর নাই, যৌবন নাই, বৃদ্ধ, তুমি খবর নাও বাপ, খবর নাও, তো তাদের শেষ ঠিকানা সরকারি আশ্রম, বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রম। আমাদের বাংলাদেশেও পরিকল্পিতভাবে ইদানিং, না না এটা কৌশল, বুঝাইছে এটা ভালো কাজ, আসলে ভালো কাজ না। আমাদের বাংলাদেশেও ইদানিং জায়গায় জায়গায় বিভিন্ন ভদ্রলোক, পয়সাওয়ালা, সম্পদশালী ব্যক্তিদেরকে দিয়ে হুজুর বৃদ্ধাশ্রম কি করতেছে, রেডি করতেছে, রেডি করতেছে। দুশ্মন বুঝে কত বছরের ভিতরে ওগুলোর মধ্যে লোক পুড়ে যাব, এটা হেরা বুঝে, হেদের হিসাব আছে, হেদের টার্গেট আছে। আমি এই সেদিন একজন ভদ্রলোককে জিজ্ঞাসা করছি, চাচা, উনি পাশে বৈশা বলতেছে 3 ছেলে ইউরোপ থাকে, মেয়েও ইউরোপ থাকে, হ্যাঁ, ইউরোপে কে কি করে একটা লম্বা বর্ণনা দিল, মনে 12-14 মিনিট, মানে খুশি উনি, 4 জন জিফুতি ইউরোপে। আমি বললাম, চাচা আপনি আমার একটা কথা শুধু, আঙ্কেল আপনারা যে, আপনি আর খালাম্মা এখন আপনাকেও বাতরান দেখি, আপনাদের এখন হালাত, আমরা বুড়া বুড়ি পড়ে আছি, কোন রকম একরকম চলেই যায়, শুদ্ধ মারে, শুদ্ধ কয় আর এর দূরে আপনি শুদ্ধ কইয়া লাভ কি? আমি তো জানি বাত নাই কপালে, কামের বেড়ি বাত রান্ধে, কামের বেড়ি যে হওয়াদের রান্না তো সেই হওয়াদের, পুতের বউয়ের রান্না আর কামের বেড়ির রান্না বরাবর তো, হ্যাঁ হ্যাঁ, আপন সন্তানের মায়া আর কামের বেড়ির মায়া সমান হবে তো? তোমরা হারায় যাবা, তোমরা নষ্ট হইও না। আরে আখেরাত তো আছেই, তোমাদের আগামী পৃথিবী, এলোমেলো করো না তোমরা। একটা ছেলে হইল ফিরো, এই চরিত্রহীনতা ছাড়ো, নারীর লোভ ছাড়ো, জিনা ব্যভিচারের আসক্তি ছাড়ো, মোবাইলের আসক্তি বন্ধ করো। বাবা আমি অনুরোধ করছি, বাবা আপনাদেরকেও বলি,
আপনার 18 বছরের, 16 বছরের, 14 বছরের ছেলেটা ও যদি বলে পড়ালেখার জন্য বড় মোবাইল দরকার, আমিও বলি দরকার, তাই রাত 12টার পরে কি দরকার? আপনি বলেন মিয়া, আপনি বইয়া বইয়া সিরা খান, আপনি বৈশা বৈশা সাদওয়ানে, আপনারও খেচ্ছত খারাপ, আপনিও মিয়া সাদওয়ানে টেলিভিশন চান, এই জন্য আপনার সন্তানও মোবাইলের মধ্যে নর্তকী দেখেন। আর নাই তো যুদ্ধ করেন, ভাঙা ফেলেন মোবাইল, যে বেটা তুই আমার থেকে নিবি, তোর মার কাছ থেকে নিবি, যখন তোর পড়ালেখার প্রয়োজন অতক্ষণ ব্যবহার করবি, ঠিক আছে, আমি দেখব। মা বাবার কঠোর নজরদারি না হইলে সন্তান গড়বে কিভাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করে।